দীর্ঘদিন সেচখাল সংস্কার না করায় গঙ্গা কপোতাক্ষ প্রকল্পের সুবিধা পাচ্ছেন না চুয়াডাঙ্গার কৃষকরা। মাঝে মধ্যে খালের পাড় ভেঙে যাওয়া, পাম্প বিকল হওয়ায় ভরা মৌসুমেও খালে পর্যাপ্ত পানি থাকে না। এতে সঠিক সময়ে চাষাবাদ করতে না পারায় উৎপাদন কমার শঙ্কা রয়েছে। এ নিয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, এই কৃষকের সেচ সুবিধা বাড়ানোর ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড কোনো পদক্ষেপের কথা জানিয়েছে কি? পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি। তারা বলছেন যে তাদের চিন্তাভাবনা আছে এবং ইতিমধ্যেই তারা নতুন প্রকল্প নেওয়ার চিন্তাভাবনা করছেন। খাল সংস্কার করা হবে এবং অন্যান্য সুবিধাদি যাতে কৃষক পায়, ঠিকমতো কৃষক যাতে সেচ সুবিধা পায়, সেই ব্যবস্থায় যেতে চাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। তবে আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে, যে সেচ খালে পানি থাকার কথা কানায় কানায় পূর্ণ, সেখানে কিন্তু এখন অর্ধেকেরও নিচে কম পানি রয়েছে। অথচ এই মৌসুমটা হচ্ছে বর্ষা মৌসুম এবং এই সময়ে সাম্প্রতিক সময়ে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ২ দফায় অন্তত ৭-৮ দিন টানা বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি কিছুটা সেচ খালে জমেছে। তো সেচের পানি সরবরাহ যদি থাকতো তাহলে এখানে পানি আরো বেশি থাকার কথা ছিল। তো সেচ খালে পানি থাকে না, যে কারণে এলাকার কৃষকরা বলেন যে তারা সময় মতো সেচের পানি পান না। যে কারণে সেচ খালের পাশের যাদের জমি তাদেরকেও ডিপ টিউবওয়েলের মাধ্যমে পানি তুলে সেচ দিতে হয় নিজেদের জমিতে। তো কৃষকরা বলছেন যে যখন জমিতে সেচ দিতে হয় নিজের খরচে, তখন বিঘা প্রতি প্রায় ৳২,০০০ খরচ হয়ে যায়। অথচ আ যদি সেচ খালে পানি থাকে তাহলে কৃষকদের তেমন কোনো খরচ নেই বললেই চলে। তো কৃষকরা বলছেন যে সেচ খাল আগাছায় ভরে গেছে। আগাছায় ভরে যাওয়ার কারণেই সেখানে পানি ঠিকমতো আসে না এবং আ সেচ খাল অনেক এলাকায় ভরাটও হয়ে গেছে। তো কৃষকরা বলছেন যে সেচ খালটি সংস্কার করতে হবে, গাছপালা গুলো কেটে দিতে হবে এবং যে কাজটি করতে হবে অবধারিতভাবে সেটা হলো নিয়মিত সংস্কারের আওতায় রাখতে হবে সেচ খালকে। তা না হলে আসলে কৃষক যে কারণে এই সেচ সুবিধা, এই সেচ প্রকল্প চালু করা হয়েছিল সেই সুবিধাটি কৃষক পাবে না। তো কৃষকরা বলছেন যে এই অবস্থা কিন্তু নতুন কিছু নয়। এটা দীর্ঘদিন ধরেই চলে আসছে। মাঝে মধ্যেই দেখা দেয় পাড় ভেঙে গেছে যখন কৃষকরা আর পানি পান না। আমরা আ আ এই চলতি মাসের শুরুর দিকে একবার বড় ধরনের একটি পাড় ভেঙে যাওয়ার খবর জানি। যেখান থেকে যার পর থেকেই কিন্তু পানি এখন একেবারেই অনিয়মিত। তো কৃষকরা বলছেন নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত হলে কৃষকদের যেমন উন্নতি হয়, পাশাপাশি এই কৃষি যে সেচ ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থার পরিধি নিশ্চয়ই, আমরাও এখন আশা আছে করছি শুধু। পানি উন্নয়ন বোর্ড যত দ্রুত সম্ভব এ বিষয়ে ব্যবস্থা নেবে। চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন সহকর্মী।